ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। মেয়েরা কি অদ্ভুত তাই না? যদি তার হাতের চুড়ি ভেঙে যায় তাহলে চিৎকার করে পুরো বাড়ি মাথায় তোলে, আর যদি তার মন ভেঙে যায় তাহলে এমনভাবে কাঁদে যেন তার মাও বুঝতে না পারে। মেয়েরা আসলে অনেক ধৈর্যশীল, অনেক কিছু নিজের বুকে লুকিয়ে রাখে, ঘরের ভিতরে লুকিয়ে কান্না করে মেয়েরা। মায়া এক অদ্ভুত এক জিনিস, কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমার অনেক দিন পর আমার বান্ধবীর সাথে দেখা, সে আমার বাসায় আসছে আর তাকে নিয়ে চলে আসলাম মার্কেটে। সে রূপার কিছু জিনিস বানাবে, তার জন্য আর কি মার্কেটে চলে আসছি। আংটিগুলো দেখতেছিলাম আর আংটিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, ডিজাইনগুলো অনেক সুন্দর। আমি কখনো রূপার জিনিস পরি নাই আসলে তেমন, তো একবার একজন নূপুর পরছি, এরপরে আর কখনোই রূপার জিনিস পরা হয় না। তো আজকে এখানে এসে কিন্তু দেখতেছিলাম যে ভালোই লাগতেছে, রূপার হাতের যে আংটিগুলো চুড়িগুলো সবগুলো কিন্তু অনেক সুন্দর, আবার যে নূপুরের ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল। আসলে আমরা তো এখন স্বর্ণ যেই দাম পরাই যায় না, মানে অনেক অনেক দাম। তো রূপার দাম অনেক বেড়ে গেছে, আগে তো ছিল 1000 টাকা বড়ি, 800 টাকা বড়ি, এখন 2500 টাকা বড়ি, চাঁদি রূপা আর কি। কাজ শেষ করে আবার চলে যাচ্ছে বাসায়। তো এত জ্যাম ছিল, মানে জ্যামের মধ্যে রৌদ্রের মধ্যে রিক্সায় বসে থেকে তো অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো মাথা ঘুরতেছিল আর বমি বমি আসতেছিল, মানে এত খারাপ লাগতেছে। আসলে রোজা থেকে বাইরে বের হওয়াটাই ঠিক না, এই ঘরের ভিতরে বসে থাকলে ভালো, বাইরে আসলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো বিকালবেলা কী কী রান্না করব তার জন্য সব কিছু রেডি করতেছিলাম। আজকে রান্না হবে খিচুড়ি, মাংস, বেগুন ভাজা, অনেক আইটেম করব। তার জন্য আমি কিছু সবজি কেটে নিছি, আর হচ্ছে এখানে পোলার চাল ডাল ওইগুলো ভিজিয়ে নিচ্ছি। আমি এখন খিচুড়ি রান্না করব। তো প্রতিদিন ভাজাপুরি খেতে খেতে অবস্থা খারাপ সবারই, তাই ভাবতেছি আর ভাজাপুরি খাবো না, এখন থেকে খিচুড়ি, চিড়া, অন্য কিছু খাবো। তো আজকে খিচুড়ি খাবো সবাই একসাথে, আর আমি সব কিছু রেডি করতেছিলাম। আমার হাতের খিচুড়িটা কিন্তু সবারই অনেক ফেভারিট। তো এখানে কিছু জিরা গুঁড়া করে নিচ্ছিলাম, আমার জিরা শেষ হয়ে গেছে, অনেকটাই বাটা ছিল, তো এই কয়দিনেই কিন্তু শেষ। আবার একটু জিরা গুঁড়া করে নিচ্ছিলাম, জিরা গুঁড়া ছাড়া কিন্তু রান্না ভালো লাগে না। তো এখানে ভর্তা করব, শুটকির ভর্তা, তার জন্য পেঁয়াজ রসুন সব কিছু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, আর খিচুড়িটাও বসিয়ে দিছি। এখন এত বড় হাঁড়িতে খিচুড়ি বসাচ্ছি, সবাই মিলে খাবো, তার জন্যই আজকে ভাবতেছি যে অনেক মজা করে সবাই একসাথে খাবো। অনেক দিন পর আমার বান্ধবী আমার বাসায় আসছে, আমার অনেক ভালো লাগতেছে। আসলে তার সাথে আমার তেমন এখন যোগাযোগ নেই, কথাও হয় না, তো অনেক দিন পর আসছে, আমার অনেক ভালো লাগতেছিল। তবে তোর সাথে সবসময় কথা না হলেও তোর জায়গা কেউ কখনো নিতে পারবে না, কারণ আমি কখনো স্বার্থের বন্ধুত্ব করি না। কথা না হলেও তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবি। কথা কম হচ্ছে, দেখা কম হচ্ছে না, তবুও তুই সব সময় আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবি, কারণ আমি তোকে অনেক ভালোবাসি, অনেক মিস করি। আসলে খিচুড়ি এরকমভাবে আমার কাছে চাউলটা ভেজে রান্না করলেই কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু সবসময় খিচুড়ি রান্না করলে অনেক সুন্দর করে আগে চাউল ডাল সুন্দর করে ভেজে নিই, তারপরে হচ্ছে গরম পানি দিয়ে রান্না করি, তার জন্য কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যে খিচুড়িটা অনেক মজা হয়। এখানে অনেক ধরনের সবজি দিছি, এখানে গাজর ছিল, আলু ছিল, মিষ্টি লাউ ছিল, তো টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর সাথে এই যে মুরগির মাংস রান্না করতেছি, এখানে মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাওয়া হবে, বেগুন ভাজা, সাথে এই যে শুটকির ভর্তাও ছিল। শুটকির ভর্তা দিয়ে আজকে আমরা হচ্ছে চিতল পিঠাও খাবো সাথে। আজকে মানে অন্যরকম একটু খাবার, মানে ইফতারিতে মানে ভর্তা, পিঠা, তারপরে হচ্ছে যে খিচুড়ি সব কিছুই থাকবে। তাই আমি পাটায় বেটে কিন্তু এই ভর্তাটা করতেছিলাম, আর এইভাবে পাটায় বেটে ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে। তো খিচুড়ির মধ্যে মানে খিচুড়িটা হয়ে গেছে, প্রায় একটু নরম নরম থাকবে, তার জন্যই আমি এখন ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটা উঠিয়ে নিলাম। এখন আমি এই যে বেগুন ভাজা করে নিচ্ছিলাম, আর বেগুন ভাজার সাথে থাকলে তো খিচুড়ির মজাই অন্যরকম হয়। আর এই তো বেগুন ভাজাগুলোও হয়ে গেছে, বেগুন ভাজাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানে পিঠা বানাচ্ছিলাম, চিতল পিঠা, চিতল পিঠাগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। কিছু ছিটা পিঠাও বানাচ্ছিলাম, তো মানে অনেক আইটেম ছিল আজকে, পিঠা আবার খিচুড়ি, তো সব কিছুই আমি একা একাই করতেছিলাম। আর আমার বান্ধবী ওই দিক দিয়ে ওই শরবত সব কিছু রেডি করতেছিল, আর সবাই একসাথে বসে খাবো, তার জন্য তাড়াহুড়ো করতেছিলাম যে আরও রান্না বান্না আছে।
আর ইফতারি টাইম হয়ে যাচ্ছে, তার জন্য আমি কিন্তু অনেক তাড়াহুড়া করে সব কিছু রেডি করতেছি। তো পিঠা কার খেতে ভালো লাগে সবাই কমেন্ট করে জানান। আমার কিন্তু চিতল পিঠা ভর্তা দিয়ে খেতে অনেক মজা হয়। আবার অনেকে আছে এইগুলা পিঠা আবার দুধে ভিজায়, তো আজকে আমি দুধের মধ্যে ভিজাবো না, এভাবেই আমরা শুকনো আর কি ভর্তা দিয়ে খাবো। আর তার জন্য পাটাই বেটে ভর্তা করছি, তো ভর্তাটা অনেক মজা হয়েছিল। আর এখানে যে সিটা পিঠা বানাচ্ছি, এটাও আমরা তরকারি দিয়ে খাবো আর কি, মাংসের তরকারি দিয়ে। এই পিঠাটা কার কার ভালো লাগে আর কে কী নামে চিনেন সবাই কমেন্ট করে যাবেন। আমাদের এখানে তো এগুলো ছিটা পিঠাই বলে। আমি সব কিছু কিন্তু আস্তে আস্তে করে রেডি করে ফেলতেছি, সবই হয়ে যাচ্ছে। আর ওই দিক দিয়ে সব কিছু তারাও রেডি করতেছিল, শরবত বানাচ্ছিল, ফল টল কেটে সব কিছু রেডি করতেছে। আসলে রোজার দিন কিন্তু বিকাল টাইমে অনেক কাজ থাকে, মানে কাজের এত প্রেশার থাকে, সব রান্না বান্না সব গোছানো, ইফতারি বা রেডি করা, অনেক ঝামেলা থাকে। তারপরও কি আর করা, সব কিছু তো করতেই হবে। আর সবাই একসাথে বসে ইফতারি খেলে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যায়। আসলে যখন রান্না বান্না শেষ হয়, সবাই একসাথে বসে খাওয়া হয়, সবাই যখন খেয়ে অনেক প্রশংসা করে, তখন কিন্তু আমার অনেক ভালো লাগে। আসলে আমি রান্না করতে যতটা পছন্দ করি, তার থেকে দেখা গেছে যদি কেউ খেয়ে মানে বলে যে না অনেক ভালো হয়েছে, বা সবাই তৃপ্তি মতো করে খায়, তখন কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আমি এমন একটা ব্রাশ কিনছি, তো ব্রাশটা মানে তেলের মধ্যে দিলেই গলে যাচ্ছে। আমি জানি না কেন এরকম হচ্ছে, আমি বুঝতে পারতেছি না। আমি ফার্স্ট আমি মানে ব্রাশটা কিনে ব্যবহার করতেছি, তো ব্রাশটা যখনই আমি মানে লাগাচ্ছি তখনই কিন্তু গলে যাচ্ছিল একদম পুরাই। আমি তো দেখেই অবাক, ভাবতেছি যে সবাই দেখি ব্রাশ দিয়ে এরকম মানে কড়াই মুছে নে, তো আমারটা কেন এমন হচ্ছে কেউ জানলে কমেন্ট করে জানাবেন। আর এখানে পিঠাগুলো প্রায় শেষ বানানো, সব কিছু এখন রেডি করে সবাই বসে পড়বো আর কি ইফতারির জন্য। আর মাটির ঢাকনা দিয়ে রান্না করতে কিন্তু আমার ভালোই লাগতেছে। আমি কিন্তু আগে মাটির ঢাকনা কখনোই ব্যবহার করতাম না, আমার অনেক ভয় লাগতো যে ভেঙে যাবে। তো আমি মেলার থেকে কিন্তু এই মাটির ঢাকনাটা মানে কিনে নিয়ে আসছি, তো আমার কাছে দেখা গেছে যে ভালোই লাগতেছিল আর অনেক মানে সুন্দর। আর এইখানে যে আরও পিঠা কয়েকটা হয়েছে, তো ওইগুলোই উঠিয়ে নিচ্ছিলাম এখন। কত মানুষকে যে কত কষ্ট করে রান্না করে খাওয়ালাম, তো ওই মানুষগুলা আসলে সামনের দিক থেকে মানে অনেক প্রশংসা, তো পিছনে গিয়ে তারাই কিন্তু আমার মন্তব্যগুলো করে। তবে আমি ওদেরকে আর কিছুই বলতে চাই না। তো ওদের জন্য অনেক ভালোবাসা দোয়া রইল, যাতে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। সবাই ইফতারি নিয়ে বসে পড়লাম, এখন সবাই একসাথে খাচ্ছিলাম। তো অনেক মজা হয়েছিল আজকের রান্না বান্না, আবার ইফতারিগুলো সবাই একসাথে খাচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন।